জয় যিশু, হালেলুয়া, ঈশ্বরের বাক্য। একদিন প্রভু যিশু নিমন্ত্রিত বাড়িতে গেছিলেন। সেখানে ওনার মা, ভাইয়েরা সবাই গেছিলেন। তো যাওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া চলছিল, অনেক লোক পরিবেশন করছিলেন, আর প্রভু যিশু এক জায়গায় বসেছিলেন। তো হঠাৎ দেখলেন যে দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। তো দ্রাক্ষারস যখন ফুরিয়ে গেছে, যখন প্রভু যিশুর মা এসে বললেন যে আরে দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। তো তখন প্রভু যিশু বললেন যে মা, তুমি আমাকে কেন বলছো? তাতে আমার কি? আমার সেই সময় এখনো আসেনি মা। তো তখন প্রভু যিশুর মা কিছু না বলে তখন তাদের দাসীদেরকে বললেন যে উনি যা বলেন তাই তোমরা করো। তো সেই রূপে তখন প্রভু যিশু উঠলেন, উঠে সেই রান্নাশালার দিকে গেলেন। তো যে দেখলেন জ্বালাগুলো বসানো আছে, দাসীদেরকে বললেন যে তোমরা এই জ্বালাগুলো জলে ভরিয়ে দাও। তো সেই রূপ দাসেরা সেই জ্বালাগুলোকে কানায় কানায় ভরিয়ে দিল। তো ভরিয়ে দেওয়ার পরে প্রভু যিশু স্বর্গের দিকে তাকালেন, তাকিয়ে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করলেন। করার পরে সে দাসেদেরকে বললেন যে যাও, তোমরা এখান থেকে নিয়ে পরিবেশন করো। তো সেই রূপ দাসেরা সুন্দরভাবে পরিবেশন করলেন। তো প্রথমেই যে বাড়ির কর্তা ছিলেন সে কর্তার কাছে নিয়ে গেলেন, তার গ্লাসে ঢাললেন। তো প্রথমে যখন সে খেয়ে দেখলেন, তখন উনি খেয়ে বললেন আহ কি সুন্দর টেস্ট। প্রথমে যে দ্রাক্ষারস দিয়েছিলে সেই দ্রাক্ষারস তো এরকম টেস্ট নয়, এই দ্রাক্ষারস দেখতে খুব সুন্দর টেস্টি। তো সেই দ্রাক্ষারস কোথা থেকে এলো, কি করে হলো, কেউ তো জানে না, জানে আমার প্রভু যিশু আর সেই দাস, যে দাস দাঁড়িয়ে দেখেছিলেন সেই দাসই জানেন যে কি করে এই জল দ্রাক্ষারসে পরিণত হলো। তো কে করতে পারলো? প্রভু যিশু তো করতে পারলো। উনি যে স্বর্গের পিতার একমাত্র সন্তান, উনি যে ঈশ্বর, উনি যে পৃথিবীতে এসেছিলেন, বিবি মারিয়ামের পেটে পিতার জ্যোতির দ্বারায় জন্ম নিয়েছিলেন। এই পৃথিবীতে এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, প্রেম শেখানোর জন্য উনি এসেছিলেন। সেই জন্য তো উনি পবিত্র পবিত্র যিশু, প্রভু যিশু। হালেলুয়া প্রভু, হালেলুয়া। তোমার এই অলৌকিক কাজের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।